মানব যদি জ্ঞানী হতো আল্লাহকে খুঁজে পেয়ে নিত, দেখতো শুধু আপন মানব দেহটাকে। ওগো আল্লাহ তোমায় ডাকি ডাকি শুধু তোমাকে। আসমান জমিন সৃষ্টি করলে তুমি নিজের হিকমতে। হে মানুষ তুমি তাকিয়ে দেখো, ওপরকার চিকন চামড়াটাকে এখন বাদ দাও। ওরে আমার বেটি রে, ওরে আমার বোন রে, ও আমার মা, ওপরকার চিকন চামড়াটা বাদ দিয়ে ভিতরকারটা ভাবেন। এখানে হাঁটু দিয়েছে, নিচে গোড়ালি দিয়েছে, পায়ের পাতা মজবুত করেছে যেখানে লোম নাই। এবার আল্লাহ এইভাবে বানাতে বানাতে মাজাটা এখানে দিয়েছে, আর মাজার উপরই যেমন পেটের নাড়ি ভুঁড়ি যেগুলো পচনের জায়গা, খাবারকে পচন করে করে পায়খানা দিয়ে নামিয়ে দেবে, ওটা এখানেই দিয়েছে। আর ওর ওপরে স্তর করেছে, কলিজাকে রেখেছে, ফ্যাপসাকে রেখেছে, হার্টকে রেখেছে, আবার এখানে রেখেছে আপনার কিনা লিভারকে। এইভাবে দিতে দিতে শ্বাসলালিটা এখানে রেখেছে। এত স্তর দিয়ে আল্লাহ দিয়ে খলাকাকা ফাসাওয়াকা, আমি তোকে বানালাম সুন্দর স্তর দিয়ে। একবার যদি আল্লাহ মাথাটা এখানে দিয়ে দিতেন তাও মানুষ বেঁচে থাকতো। আল্লাহ যদি ইচ্ছা করতেন বাঁচাতে পারতেন। আল্লাহ গরুর মতো 4 হাত পায়ে আমাদেরকে হাঁটাতে পারত, সেগুলো করলো না, সুন্দর অবয়ব দিলেন। ইন্না খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। তোকে সুন্দর অবয়ব দিয়ে আমি বানালাম, শুধু এই পর্যন্ত বানিয়ে আমি ছেড়ে দিইনি। ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাকাবাক। তোর যে চেহারাটা বানালাম, এখানে কপালে কোনো রকম চুল দিলাম না, এখান থেকে এই পর্যন্ত চুল দিলাম। কপালে একটা ভুরু দিয়েছি চোখের উপরে, দেখতে বড় সুন্দর লাগবে। তারপরে চোখে পাতা দিলাম, চোখে আপনার কিনা তারা দিলাম, তারার ভিতরে মণি দিলাম, প্রত্যেকটা আঙুলের শেষে নখ দিলাম সুন্দর করে। ফি আই সূরাতিন মা শাআ রাকাবাক। এতগুলি আমি আল্লাহ তুলি ধরে 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 শিল্পীর মতো তোকে বানালাম, তারপরও তুই আমাকেই ভুলে গেলি। আর কি দিবে আল্লাহ বলে? আর কি দিবে? আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, আপনারা যদি এক বেঈমান, তা আমি চেয়ারে বসে আছি 99 বেঈমান, আপনাদের থেকে আমি বড় বেঈমান। বড় বেঈমান বলে এগুলো বলতে পারছি, বেয়াদবরাই আদব শিখায়। জি ভাই, আপনাদের কাছে আমি একটা দোয়া চাইছি। আমি ভিখারি, আপনারা দোয়া করবেন। আমার সুগার অত্যন্ত বেড়ে গেছে, 390। খুব কষ্ট হচ্ছে, মেন্টাল অবস্থা ভালো থাকছে না, রাগ কন্ট্রোল করতে পারছি না, রাত জাগতে পারছি না, অনেক জিনিস স্মরণ থেকে চলে গেছে। এখন উজু করি 2 বার 3 বার, একবারে ভুল হয়ে যায়। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ সুস্থ রাখে আর ইমানে হালাতে নিয়ে নেয়। যারা বুঝে তারা আমাকে স্নেহ করে, সমীহ করে, যে মানুষের রোগ হলে এমন হয়। বাড়ির ছেলেমেয়ের সাথে ঝগড়া করে নিয়েছি সকাল বিকাল। তো আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি, আমার বেয়াদবির কারণে আমি ক্ষমা চাইছি। তো আল্লাহ এত সুন্দর বানিয়েছে। জি, আপনাকে যদি 1 থালা ভাত দেওয়া হয়, ভাত লয় ধরেন বিরিয়ানি, খাসির বিরিয়ানি, ফার্স্ট ক্লাস রান্না, একবারে দিল্লি বাবুর্চির রান্না খাসির বিরিয়ানি, একটা থালা দেওয়া হয়েছে, একবারে উঁচা করে, বিড়াল ডাঙাতে পারবে না, টপকাতে পারবে না। আপনি বসেছেন হাত ধুয়ে, যেই বিরিয়ানির পাশে সলা, দই, চাটনি,
বিসমিল্লাহ করতে যাবেন, দেখছেন যে ওই থালাটার পাশে এতটা পোঁটা আছে, কথা বলে না, হাসছে, খেতে পারবেন, কথা বলে না। ওই থালাটার পাশে মানে বিরিয়ানি থেকে 1 ইঞ্চি দূরে এতটা পোঁটা আছে, পোঁটা, ডেঞ্জারাস মাল। বিরিয়ানি খেতে পারবেন, কথা বলে না, কেউ পারবে না। শুধু পারবে না নয়, আমার মতো একটু রাগী হলে থালা ছুঁড়ে ফেলে দেবে, তোর গুষ্টি বেঁচে খায়, সালা বিরিয়ানিতে পোঁটা দিবি। কিন্তু আল্লাহর কাছে ক্যাপাসিটি দেখেন, এই যে 2 ইঞ্চি হলাটা, এই হলারে বড় বড় গরু ঢুকে গেছে। আহা, হলার ছোট, কত হাজার গরু যে এখানে ঢুকেছে আল্লাহ জানে, বড় বড় গরু ঢুকে গেছে। তাহলে যেখানে আপনার বিরিয়ানি যাবে, যেখানে মাছ যাবে, মাংস যাবে, যে ভিতর যে রাস্তা দিয়ে আপনার মুরগা যাবে, দেশি যাবে, পোলট্রি যাবে, বিস্কিট যাবে, কেক যাবে, দামি দামি পৃথিবীর খাবারগুলো, আপেল আঙ্গুরগুলো যেখানে ভরবেন, ওর থেকে 1/2 ইঞ্চি ওপর এই পোঁটার ফ্যাক্টরি কে বানালে? জোরে বলেন। এবার বলেন, আল্লাহর একটা ভুল ধরলাম, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ আল্লাহ, এখানে ভালো ভালো খাবার, এই সামনে উচ্চাতে খড়া 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 খাবার রুজবে না গো। আপনি যদি এখানে খেতে বসেন, এই স্টেজের এই কোণাতে খেতে বসেছেন, পাশে পোঁটা লয়, ওই পুকুরের ধারে আমি যদি 4 বার খড়া খড়া করি, তা আপনি থালা ছেড়ে উঠে যাবেন। এটা কোন শব্দ আছে? এ শব্দ কেউ নিবে না। আল্লাহ বলছেন, ফি আই সূরাতিন মা শাআ রাকাবাক, আমার বানানোর ভিতরে কারিশমাটা দেখ কেমন। যদি ওই লোকটাকে সর্দি লাগে, অনেক সর্দি লেগেছে, তরল মাল আসছে, তো ওকে যদি একটা গরম চপ দেওয়া হয়, বেগনি দেওয়া হয়, তো চপটা বেগনিটা কাগজে এরকম করে নিবে, আস্তে আস্তে করে ওটাকে ছাড়াবে, আর খাবার সময় এরকম করবে, খেয়ে নেবে। একবার ডান দিকে মারবে, একবার বাঁ দিকে মারবে, উল্টা দিকে করে টেনে দিয়ে করে খেয়ে নেবে। এতটুকু ঘৃণা লাগবে না। তার কারণ বানিয়েছে কে? আল্লাহ। আল্লাহর বানানোর ভিতরে কোনো ত্রুটি পাওয়া যাবে না। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, হে আল্লাহ, তুমি এমন একটা জিনিস বানাওনি যেটাকে আমরা বাতিল ঘোষণা করে দিব, চলবে না বলে দিব, এটা হবে না। তার কারণ তোমার বানানোর ভিতরে বড় কারিশমার কুদরত লুকিয়ে আছে। নাকটাকে এখানে কেন দিলে? এই ধর, হ্যাঁ, আমি আল্লাহর কারিশমার কথা বলছি, যাব কিয়ামতের দিকে। এখানে আল্লাহ একটা কথা বলেছেন, খুব গভীর কথা বলেছেন। কেন এখানে দিলেন? হ্যাঁ, কাস্টম, কাস্টম বুঝেন? কাস্টম, কাস্টম অফিসার বুঝেন কিনা? একটা অফিসার আছে কাস্টম, সব দেশেই আছে। কাস্টম অফিসারের ক্ষমতা জানেন? ওর ক্ষমতা হচ্ছে, কোনো দোষ করেনি লোকটা, কোনো দোষ করেনি, কেউ ওকে ফোনও করেনি, ইনফরমেশনও করেনি যে অমুক লোকটা বদমাস, ও হঠাৎ আপনাকে তুলে নিয়ে গিয়ে 1 দিন 2 দিন 3 দিন রাখতে পারবে, প্রধানমন্ত্রীকেও বানতে পারবে। ওরা দেশের তদন্তের কাজ করে, এই জন্য ওদের পাওয়ার এত। প্রধানমন্ত্রীকে বলবো আপনাকে 3 দিনের জন্য কাছে রাখবো, আসতে হবে, যেতে হবে, বাধ্য। এই হলো কাস্টম। কাস্টম কি করে? চেকিং করে। কাস্টম কোথায় আছে আমাদের দেশে? সব জায়গায় আছে, আর বিশেষ করে বর্ডারে আছে। যেগুলো বর্ডার, বাংলাদেশের লোক ইন্ডিয়ায় ঢুকবে, তো কাস্টম ওর গোটা গায়ে হাত দিয়ে সব চেক করবে, ওর কাগজ কলম ব্যাগ ট্যাগ হাত ভরে। মেয়ে ছেলে যদি হয় তো কাস্টম ওকে একটা ঘরে ভরবে, ভরে মেয়ে ছেলে পুলিশ দিয়ে ওর গায়ে হাত দিয়ে চেক করবে, এর নাম কাস্টম। কেন চেক করে?
চেক করে এটা বুঝলাম কেন করে, এদের দাবি হচ্ছে আমাদের দেশ খুব সুন্দর, ঝামেলা ঝঞ্ঝট নাই। তো তুমি বাংলাদেশ থেকে আসছো, তোমাকে চেক করছি যে তুমি আবার কোনো ঝামেলা আমার দেশে নিয়ে এসে দেশটাকে বেকার করে দেবে, দেশের শান্তিটাকে অশান্তি করে দেবে। এর জন্য তোমার কাগজ কলম, তুমি দেশে কেমন লোক, ওই দেশে ভালো লোক না খারাপ লোক, সব কিছু আমরা চেক করবো, তবে আসতে দিব। এর নাম কাস্টম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখলেন আমার বান্দার দেহটা হলো বড় সুন্দর, আমি সুন্দর করে বানিয়েছি, এই দেহটার ভিতরে কোনো রোগ বালাই নাই। আমি দেহটাকে এত সুন্দর করে বানিয়েছি, আমার বান্দার কোনো কষ্ট নাই। তবে নাকটা যদি এখানে না রাখি, এই নাকটা হলো কাস্টম। এই নাকে দুটো কাজ করে, একদিকে শ্বাস ফেলে আবার শ্বাস নেয়, আর শ্বাস ফেলে আবার শ্বাস নেয়, আর অক্সিজেন নেয়, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়, এই কাজ করে। কিন্তু শ্বাস ফেলতে রয়েছে নাক, নাক শ্বাস ফেলতে রয়েছে। এই অবস্থায় যদি মুখ হাঁ করে মানুষ, নাকটা বন্ধ হয়ে উপর দিকে যেতে শুরু করবে। ধরেন 2 সেকেন্ড শ্বাসটা ফেলে আর 2 সেকেন্ড শ্বাসটা নেয়। যদি শ্বাস ফেলার সময়, শ্বাস নেওয়ার সময় তো শ্বাস নিবেই নেবে, ও যদি হাঁ করে তাও শ্বাস নিতে পারবে। কিন্তু শ্বাস ফেলছে, এবার যদি হাঁ করে তা শ্বাসটা উল্টো দিকে ঘুরতে শুরু করবে। হাঁ করলি শ্বাস একদিকে যাবে, ভিতর দিকে যাবে। এবার আপনি চায়ের দোকানে গেলেন, দিয়ে বললেন সেলিম একটা কেক দে তো ভাই, আমি কেক খাবো আর চা খাবো। সেলিম প্যাকেট থেকে একটা কেক বের করে আপনাকে দিয়ে দিল। কেকটাকে আপনি লেবেলটা ছাড়ালেন, কাগজটা ছাড়ানোর পর যখন ওটাকে এমনি করে ধরে মুখে ভরতে যাবেন, তখন ওই নাক শ্বাস নিতে শুরু করবে। কাস্টম বলে দেবে কেকটা পচে গেছে, গন্ধ হয়ে গেছে, এটা তুই খাস না, এটা তোর পেটে যদি ঢুকে যায় তোকে খারাপ করে দেবে, তোর দেহ খারাপ করে দেবে, তোর বমি হবে, তোর শরীরটা সুস্থ থাকবে না, অসুস্থ হয়ে যাবে। এর জন্য যেদিকে মাল ঢুকে আল্লাহ তার উপরই কাস্টম অফিসারকে বসিয়ে রেখে দিয়েছে। এর সাথে ব্রেনের এমন ক্ষমতা আছে, কোনো পচা জিনিস যেন না ঢুকে যায়। যদি নাকটা আল্লাহ পেছন দিকে দিত, যেটাতে ফোঁটা আসছে পেছন দিকে থাক, প্রত্যেকটা লোককে খাওয়ার আগে একবার করে টেস্ট করে আসতো, তো এটা চলবে কি চলবে না, তারপরে খেতে হতো। কিন্তু ওই রকম আপনাকে টেস্ট করতে যেতে হবে না, আপনি খেতে থাকবেন আর চেক আপ করতে থাকবে থাকবে থাকবে, খাবার যেন পেটের ভিতরে খারাপ না ঢুকে যায়। তাই জন্য আল্লাহ বলছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবা। তোকে এত ভালো করে বানালাম, এত সুন্দর করে বানালাম রে, তারপরেও তুই আজান শুনে মসজিদের পাশ দিয়ে চলে যাস। আচ্ছা বলেন, খালি একবার আপনাদের মুখের আওয়াজটা নিতে চাইছি, চিল্লাইতে হবে না। মেয়েরা তো চিল্লাচিল্লি করছে, করুক। কে আবার বললে যে মা বোনেরা চুপ করে না, মা বোনেরা চুপ করবে, চুপ করলে তো মা বোন থাকবে না, ও বকবে বকুক। কিন্তু আপনারা একবার হালকা করে মুখ খুলে নেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত কিছু দেওয়ার পর যদি ওই লোকটা আজান শুনে মসজিদ না ঢুকে, তা আল্লাহর ভিতরে মনটা কেমন হবে ভাই? প্রতিদিন নগদ অক্সিজেন দিচ্ছে, সূর্যের আলো দিচ্ছে, তারপরেও বেঈমানি করছে, তো ওর প্রতি আল্লাহর অবস্থাটা কেমন হবে? আল্লাহ সব কথা বাদ দিয়ে একটা কথা বলেছে, কি জানেন? কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। আরেকবার বলছি, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। গুরুত্বপূর্ণ কথা আরেকবার বলছি, 3 বার বলছি, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। এটা কথার
এই আয়াতটার তর্জমা হলো, আল্লাহ বলছেন নিশ্চয়ই কাল্লা, নিশ্চয়ই বাল তুকাযযিবুনা বিদ্দীন, ওরা কিয়ামতের দিনকে মিথ্যা আরোপ করে রেখেছে। ওদের দিলের ভিতরে কিয়ামত বলে কিছুই নাই, ওই দিকটা ওরা ধারণার ভিতরে রাখেনি। নিশ্চয়ই ওরা কিয়ামতের দিনকে মিথ্যা আরোপ করে রেখেছে। ওরা কিয়ামতকে সত্য মনে করে না, কিয়ামতটা গল্প মনে করে। যেমন রামায়ণ মহাভারত হলো গল্প, ওই রকম কিয়ামতটা একটা গল্পের জায়গায় রেখে দিয়েছে। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। এখানে যতটি লোক বসে আছেন, একজন একটা উত্তর দেন তো। আজকে কি বার গেল? সোমবার। গতকালকে ছিল রবিবার, তার আগের দিন ছিল শনিবার, তার আগের দিন ছিল শুক্রবার। শুক্রবার আমাদের রোজা ছিল, বৃহস্পতিবার রোজা ছিল। 3 দিন আগে রোজার কথা বলবো না, রোজা যখন ধরেছি সেই আগের দিনের কথা বলেন, যখন ভাত খাওয়ার দিন ছিল। দুপুর বেলায় কে কি দিয়ে ভাত খেয়েছেন বলেন তো? দুপুরে কি তরকারি দিয়ে ভাত খেয়েছেন? রোজা বৃহস্পতিবার শুরু হয়েছে, বুধবার দুপুরে কি দিয়ে ভাত খেয়েছেন? এটাই উত্তর ঠিক। ভুলে গেছে, খেয়েছে চটন চুটুন চটন চুটুন করে আল্লাহর দিয়া, ফের ভুলেও গেছে। একে মনে রাখার দরকার হয়নি, আল্লাহ বলছে ভুলে গেছিস। আচ্ছা, আমরা জানি না, এটা সম্ভব নয়। আজকে সোমবার, সামনে সোমবার কি দিয়ে ভাত খাবো জানি না, সম্ভব নয়। কিন্তু আল্লাহ বলছে, কত কড়া কথা বলছে, কিয়ামতকে ভুলে গেছিস? তাহলে আমি কে শুনে নে। وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ। আল্লাহর কথা কটা শুনে না, তুই ভুলে গেছিস, তুই ভুলে গেছিস, কিন্তু নিশ্চয় আমি আল্লাহ। ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন, প্রত্যেকটা মানুষ, নারী হোক পুরুষ হোক, শিশু হোক বৃদ্ধ হোক, যে বয়সের হবে না কেন হোক, চাকরিজীবী হোক, শ্রমজীবী হোক, বুদ্ধিজীবী হোক, চাষি হোক, কৃষক হোক, ড্রাইভার হোক, কাঠমিস্ত্রি হোক, আর যে কেউ হোক না কেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন, তার পেছনে আমি হিফাজত করনেওয়ালা অর্থাৎ সূক্ষ্মদর্শী ফেরেশতা রেখে দিয়েছি। সেই ফেরেশতাগুলো হলো কিরামান কাতিবিন, তারা সম্মানীয় লিখক, লিখিয়েছে, তাদের কলম কিন্তু বন্ধ নাই। ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করছো তারা তা লিখতে রয়েছে। কখন থেকে তাদের লেখা শুরু হয়েছে? যেদিন তুমি পৃথিবীর মাটিতে এসেছো, তোমার মায়ের কাছ থেকে, তোমার মায়ের সঙ্গে গাছ আর ফল একসঙ্গে লেগেছিল, নাভিটা কেটে দেয়া হলো, ফল আলাদা গাছ আলাদা হয়ে গেল, তোমার শ্বাস শুরু হয়ে গেল, আর আমি যে হিফাজতকারী পাঠিয়েছি তাদের কলম চলতে শুরু হলো। এই কলমটা কতদিন চলবে? আমি হাঁটতে হাঁটতে ইসলামপুর গেছি, ক্লান্ত হয়ে গেলাম, বাউরিপুরি আল্লাহপাড়ার মাঠে গিয়ে আমি বসে গেলাম।
আধ ঘন্টা আমি বসে বসে কাটালাম। আমি রেস্ট নিয়েছি, কলম লিখছি, আমি কি ভাবছি, আমি কি দেখছি, আমি কি করছি। ওখানে বসে একটা মাটি এরকম ঘুরেছি, কলম লিখে দিয়েছে। আমি ওখানে পেঁয়াজের ভুঁয়ে বসে একটা পেঁয়াজের ডাঁটাকে কেটে দিয়েছি, কলম লিখে দিয়েছে। কলম চলছে চলছে চলছে, কতক্ষণ কলম চলবে? এই কলমটা সেই দিন পর্যন্ত চলবে যেদিন নিঃশ্বাসটা আজরাইল বন্ধ করবে, সেদিন কলম বন্ধ হবে। আল্লাহ এই জন্য বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের পেছনে আমি সিআইডি ছেড়ে দিয়েছি, কিরামান কাতিবিন, তারা সম্মানীয় লেখক লিখতে চলেছে। ইয়ালামুনা মা তাফআলুন, তুমি গতকালকের খাবার ভুলে গেছো, এক মাস আগেকার খাবার ভুলে গেছো, এক বছরের তো মনে রাখতে পারবে না, আর 5 বছরটা তোমার তো মনেই নাই যে আমি খেয়েছি কি খাইনি। কিন্তু যেদিন তুমি পৃথিবীতে এসেছো, মায়ের দুধ থেকে নিয়ে আজ পর্যন্ত তুমি কি, কত, কোনটা, ক গ্রাম খেয়েছো, সব যেন নিখুঁত লেখা রয়েছে। ইসিজি, আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি শর্টে বলে, আল্ট্রাসনোগ্রাফি করতে দেখেছেন? ডাক্তারে করে, রুগীটাকে টেবিলে শুয়ে দিবে, ওর পায়ে চিমটি দেবে, হাতে চিমটি দেবে, আর ওর সামনে টিভির মতো থাকবে, আর একটা এমনি করে বুকে পেটে ওষুধ দিবে, আর এমনি করে বলাবে, আর টিভিতে ওর ভিতরকার কলিজা, ফ্যাপসা, নাড়ি হুড়ি সব দেখা যাবে। এদিকে ডাক্তার কাজ চালাবে, আর পাশে একটা রেডিও মতো আছে মেশিন, ওর ভিতরে ফিতে লাগানো আছে, আর একটা কলম আছে, কলমটা লিখবে ইশারা ইশারা, ওটা ওই ডাক্তাররাই বুঝে, এমনি এমনি করবে, কখন এমনি করবে, কখন এমনি করবে, এমনি করবে, চলতেই থাকবে ফিতের মতো 5 মিনিট 10 মিনিট। যখন ওর রিপোর্ট করা হয়ে যাবে, খচ করে কেটে হাতে ধরিয়ে দেবে, দাও ডাক্তারকে, ডাক্তার বুঝে নেবে তোমার ভিতরকার ব্যাপার। তো আপনি আমি সারা জীবনে কি করেছি, ওইটা আল্লাহ যেদিন শ্বাস বন্ধ হবে সেই দিন কলম বন্ধ হবে, ওই রিলটা আপনার আমার হাতে ধরিয়ে দিয়ে বলবে, দেখে লিগা তোর জীবনের রিপোর্ট। রিপোর্টটা কি বলছে? আল্লাহ দুটো রিপোর্টের কথা বলছে। ওই কলমের কালিগুলো সবুজ আবার লাল, এটা আমি বলছি, কোনো হাদিসের তাফসীরে নেই, এটা বোঝানোর জন্য বলছি। সবুজ আর লাল, এখন কলম চলছে, সবারই চলছে, আমাদের কারো বাকি নেই। বাচ্চা ছেলেটা চলছে, ওই যে মুরব্বী বসে চলছে, এরা বসে চলছে। কলমে কি বলছে? রিপোর্ট চলছে, এরা ভালো কাজ করছে, কোরআনের তাফসীর শুনছে। আমার জন্য বলছে, কোরআনের তাফসীর করছে, ভালো কাজ চলছে, ভালো কাজ চলছে, সবুজ কালি বের হচ্ছে। আর এই যে মেয়েগুলো গল্প করছে, ওদের লাল কালি শুরু হয়েছে, যারা ভেদার ভেদার করছে, কোরআনের জায়গাতে ভেদার ভেদার করছে। বাস কালিটার পার্থক্য বোঝানোর জন্য বলেছি, আপনাকে হাসার জন্য আমি বলি নাই। এবার আজকের রিপোর্টটা যদি হাতে কাল সকালে ফেরেশতা ধরিয়ে দেয়, গতকাল কি করেছিস দেখ, তো আমার খালাদের খালি লাল কালি বের হবে, কচড়া 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 কচড়া। কোরআনের আয়াত চলছে, কচড়া কচড়া চলছে, আপনার আমার সবুজ কালি চলবে। এবার জিন্দেগিতে যার লাল কালি বেশি সে কোথা যাবে, যার সবুজ কালি বেশি সে কোথা যাবে? আল্লাহ পরের আয়াতে বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যার রিপোর্ট ভালো হবে সে জান্নাতে যাবে, আর যার রিপোর্ট খারাপ হবে সে জাহান্নামে যাবে। তো এই লোকগুলো এত বেয়াদব কেন? এরা কোরআন মানে না কেন? এরা হাদিস মানে না কেন? এরা মসজিদে ঢোকে না কেন? মেয়েগুলো চুপ হচ্ছে না কেন? এইগুলোর কারণ বেশি নাই, শুধু একটাই কারণ। সেই কারণটা কি? সেই কারণটা হচ্ছে আল আহফি আই সূরাতিন মা সার কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন। কারণ একটাই, এরা কিয়ামতকে অস্বীকার করেছে, এদের ভিতরে কিয়ামতের বিশ্বাস নাই। কিয়ামতকে কিয়ামতের মতো যদি বিশ্বাস থাকতো, আজান শুনলে যত দূরেই থাক না কেন দৌড়ে এসে হুবড়ুড় হয়ে উবুড় হয়ে মসজিদে পড়তো, মাবুদ রে আমাকে মাফ করে দে, মাবুদ তোর দেওয়া জীবন নিয়ে চলছি, ক্ষমা করে দে।
কিন্তু এরা পারছে না। তার কারণটা কি? কারণ হচ্ছে কিয়ামত, কিয়ামত, কিয়ামত। খালি মুখই আছে, দিলে নাই। উদাস হয়ে গেছে জীবনটা। কিয়ামত আছে এই রকম কিছু এদের মনে নাই। হাগো প্রধান বক্তা বলছে তা পালাবে। হায় আল্লাহ, এগুলো ভুল ভাই। আপনাদেরকে যে কথাগুলো বলছি একটুকু ধ্যান দেন। যতগুলি লোক বসে আছেন সব থেকে যে লোকটা মুরব্বী, ওকে জিজ্ঞেস করেন, দাদু বলেন কি বড় বাপ যদি হয় তাই বলেন, যে এখন জিলাপির কেজি 200 টাকা নিচ্ছে। খালি ওকে বলেন, তুই এমনি করে কথা বলে, ও লিবি, জিনিসের দাম কত বেড়ে গেল রে। 2 দিন আগে আমরা জিলাপি খেয়েছি, 1 আনায় 3 মণ, 1 আনায় 3 মণ। আমার আব্বা একটা গল্প করতো মাঝে মাঝে, আমাদের গ্রামের পাশে একটা জমি আছে খুব ভালো, ওই জমিটাতে কোনো কাজে গেলি বলতো, এই জমিতে আমি চাষ করছি তো, একজনের 2টা বড় বড় গরু নিয়ে গেছে, হালের বল, বড় বড় দেখান তারি গরু, আমাদেরকে বুঝাই যেমন করে, এই দিকে পার হয়ে গেছে। আর তোর দাদু, মানে আমার বাপের বাপ, তোর দাদু আর আমি মাঠে আছি। তা আমি বললাম, আব্বা গরু 2টা কিনবো। বলছি তুই কিনবি, কি করবি? কিনবো আমি, গরু 2টা ভালো লাগছে। তো হাট নিয়ে বলে দাঁড়াও, গরু 2টা আমাকে দাদা, 2টা হালের বল, উঁচা আর সাদা সাদা সেরকম দেখুন দাঁড়িয়ে। তো দৌড়তে দৌড়তে বাড়ি থেকে 15 টাকা লিখে কিনে নিলাম। এখন 15 টাকা 1 কেজি গোস দিবে না, বলে লালটা দিবে না, মুদি খেয়েছে তাও লাদের দাম বেড়ে গেল। এই যে জিনিসটা কেন? মানুষ তার বয়সের ব্যাকলাইটটা মনে রাখতে পারে না। দেখেন নিজে নিজে সবাই ভাবেন প্রাইমারি স্কুল যাচ্ছিলাম, ওটা 2 দিন আগে মনে হয়েছে না? হ্যাঁ, আল্লাহ কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কি অবাক কথা! হাত দুটো ধরে বলছি, এই কথাটা না শুনে যেন না, আপনি নিজে অবাক হবেন যে আল্লাহ কি কথা বলেছেন। কি বলেছেন? কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। একটা আয়াত ভুলে গেছিলাম, তাই দেখলাম। আল্লাহ বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, আমাদেরকে বলবেন, আপনাকে বলবেন, আমাকে বলবেন, ওনাকে বলবেন, আমার মাকে বলবেন, আমার বোনকে বলবেন, আমার বেটিকে বলবেন, ডেকে কাছে বলবে, এ আমার গোলাম, তোর কি দুনিয়া সেই উমরাপুর মনে পড়ছে কি বল, যেখানে তোর জীবনে তিলে 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 সেকেন্ড 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 করে 70টার বছর পার করেছিলি। যে উমরাপুরের মাটি চিল্লিয়ে বলবে, এই বেঈমানকে আমি 70 বছর আমার বুকে রেখেছিলাম, এই ইমানদারটাকে আমি 70 বছর আমার বুকে রেখেছিলাম, এই বদমাশে লুচ্চা লাফাঙ্গাটা আমার মাটিতে 70 বছর ছিল। উমরাপুরের মাটিকে যদি এমনি করে জিজ্ঞেস করি, এই বেঈমান লাফাঙ্গাটা তোর কাছে কতদিন ছিল, পরিষ্কার বলবে আমার কাছে 70 বছর ছিল। অথচ ওই লোকটাকে যখন আল্লাহ জিজ্ঞেস করবে, তোর কি উমরাপুর মনে পড়ছে বল, এক কথায় তোর কি দুনিয়া মনে পড়ছে বল, ওখানে তুই কতদিন ছিলি একবার বল। তা হালকা করে মাথাটা নিয়ে তুলে
চোখটা হালকা করে বলবে লাম ইয়ালবাসু ইল্লা শিয়াতান আও দুহাহা। সূরা নাজিয়ার শেষ আয়াত বাংলা তরজমায় দেখে নেবেন। ওরা বলবে হে আল্লাহ, তেমন কোনো জায়গায় আমি থাকি নাই, আমার মনে হচ্ছে একটা জায়গাতে ছিলাম কিছুদিন, সেই কিছুক্ষণ, সেই সময়টা কতক্ষণ, ইল্লা শিয়াতান আও দুহাহা, একটা সকাল ছিলাম কিংবা একটা সন্ধ্যা ছিলাম, এর বেশি কোথাও আমি থাকি নাই। 70 বছরের জীবনকে একটা সকাল সন্ধ্যা বলবে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন কোথা থেকে এলেন, আমি বলবো বাড়ি থেকে এলাম। উমরা থেকে আমার গ্রাম, আমার বাড়ি কত কিলোমিটার? 175 কিলোমিটার। আজকে দেখলাম মানে লোকেশনে দেখলাম 175 কিলোমিটার। তো আপনি আমাকে জিজ্ঞেস করছেন কোথাও দাঁড়িয়েছিলেন মনে না? তা আমি হালকা দাঁড়াইনি, 5 গ্রামে 1 কাপ চা খেয়েছি। আচ্ছা, 5 গ্রামে 1 কাপ চা খেয়েছি যদি বলি, তা আপনার মনটা কি বলবে? 2 ঘন্টা বলেন, 2 ঘন্টা মুখ খোলেন। উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। وقال النبي الأمين صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আজকের মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত দ্বীনি সভার সুযোগ্য নির্বাচিত সভাপতি, যোগ্যতম সঞ্চালক, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, আমি আরবিতে আল্লাহর প্রশংসা আদায় করে নিয়েছি, তথাপিও আমি একজন পিওর বাঙালি, ওই জন্য বাংলাতেও আল্লাহর প্রশংসা আদায় করছি যে মহান রব আমাদেরকে দুনিয়াবি কাজ, কথা, দুনিয়াবি খারাপি সমস্ত কিছু থেকে বিরত রেখে সুন্দর একটি মজলিসে বসে দিনের কথা আলোচনা শোনার তৌফিক দান করেছেন। ওই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব বরেণ্য নেতা, বহিপ্লবিক প্রণেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। হিসাব অনুযায়ী এতক্ষণ পর্যন্ত এত লোক বসে থাকবে, এটা কিন্তু হিসাব অনুযায়ী ছিল না, কিন্তু এত লোক বসে আছে এখনো, এটাও একটা আশ্চর্যকর ব্যাপার। এখন প্রায় রাত্রি 12টার বেশি হয়ে গেছে। আমি এসেছি, আমার পূর্বেও অনেক বক্তারা বক্তব্য রেখেছেন এবং খুব উন্নত মানের আলোচনা হয়েছে, আমিও শুনেছি কম বেশি। আমি এত রাত্রিতে কি আর বলবো, ছোট্ট বেশ
একটি বিষয়ের উপরে আপনাদেরকে কিছু বলবো, সেটা হচ্ছে পৃথিবীতে ভালো মানুষ কারা, তাদের গুণ কি এবং তাদের পুরস্কার বা কি। সারা পৃথিবীতে দেখবেন একটি জিনিসের খুব বেশি কম্পিটিশন চলছে, আমাকে ভালো হতে হবে। বৌমা কম্পিটিশনে নেমেছে, আমি শ্বশুরের কাছে ভালো বৌমা হব। আবার দেখবেন জামাই কম্পিটিশনে নেমেছে, আমি আমার শাশুড়ির কাছে ভালো জামাই হব। শ্বশুরও কম্পিটিশন করছে, আমার বড় বৌমার কাছে আমি সব থেকে ভালো শ্বশুর হব। একজন স্কুলের মাস্টার, উনিও কম্পিটিশন করছেন যে আমার 30 জন শিক্ষকের ভিতরে আমি সব থেকে ভালো শিক্ষক হব। এক কথায় সারা পৃথিবীতে আমাকে ভালো হতে হবে। আমি এখন বক্তব্য রাখছি, আমার আগে বক্তব্য রেখেছেন হিদায়াতুল ইসলাম ভাই, তার আগে রাখছিলেন কারি ইয়াসিন সাহেব। আমার মনে কিন্তু একটা জিনিস কাজ করছে যে আমার আগেও জুতো কিন্তু মারাত্মক বক্তব্য রেখেছে, আর আমাকে শেষের দিকে দিয়েছে। আমাকেও ভালো কিছু বক্তব্য রাখতে হবে, মানে এটাও একটা কম্পিটিশন। সারা পৃথিবীতে আমাকে ভালো হতে হবে, এই প্রতিযোগিতা চলছে। কিন্তু আমরা এমন এক জায়গাতে এই কম্পিটিশন চালিয়ে যাচ্ছি যেখানে কোশ্চিন কালে কোনোদিন ভালো সার্টিফিকেট পাওয়া সম্ভব নয়, কোনোদিন নয়। কারণ পৃথিবীতে ভালোর মানদণ্ড হিসাবে আমরা দুটি জিনিসের দিকে লক্ষ্য রাখি। এক, বর্তমানে তার অবস্থান কোন পর্যায়ে। দুই, তার অর্থনৈতিক পরিস্থিতিটা কেমন। এই দুটো জিনিস দিয়ে আমরা একটা মানুষকে ভালো নির্ণয় করি। আমি এক কলম লেখাপড়া জানি না, কিন্তু আমি ভোটের সময় তৃণমূল পার্টিতে দাঁড়িয়েছিলাম, আমি এখন এমএলএ হয়েছি। আমি লেখাপড়া জানি না, আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতাম, আমার কোনো যোগ্যতা নেই, কিন্তু এলাকায় একটু মোস্তানি করতাম, 2-4টে লোককে মার্ডারও করে দিয়েছি। আমার একটা বিশাল নাম, আমি টিকিট পেয়ে গেছি, আমি এখন তৃণমূল পার্টির বিধায়ক। আপনি দেখতে পাবেন আমাকে সব স্টেজে প্রধান অতিথি হিসাবে ডাকবে, দেখবেন আপনি, ডাকবে না? ডাকবে। আমাদের সুতি থানার এমএলএ সাহেব আসছেন, মমতাজুল ইসলাম, প্রধান অতিথি, অথচ আমার কোনো যোগ্যতা নেই। তার মানে আমাকে মানুষ ভালো মনে করেছে আমার অবস্থানের দিকে লক্ষ্য রেখে। আমি বর্তমানে কোন পদে আছি, তাই না? আর একটা অবস্থান আপনাকে দেখাই। আপনি বিয়ে করেছেন তো, আপনার শাশুড়ির 4টে জামাই, আপনার শাশুড়ি, আপনি সব থেকে কমজুরি জামাই, ফেরি করেন ওই উত্তর 24 পরগনার বারাসাতের দিকে ফেরি করে। আর 3টে জামাই কিন্তু খুব ধনী। আপনার শাশুড়িকে জিজ্ঞেস করা হলে যে আপনার কোন জামাইটা ভালো, ওই এক চান্সে যে জামাইটার টাকা বেশি, যার মেয়েকে 2তলা বাড়ি উপহার দিতে পেরেছে, 20 ভরি গয়না করে দিতে পেরেছে, ও তার নাম বলে বলবে এই জামাইটা আমার সব থেকে লক্ষ্মী জামাই, ও বলবে। শাশুড়ির কথা বাদ দেন, আপনি আপনার পরিবারের দিকে দেখুন। আপনার মা দেখবেন আপনার ওই ভাইয়ের ছেলেকে বেশি কোলে নিয়ে ঘুরে, যে ভাইয়ের অবস্থা ভালো, টাকা পয়সা বেশি। কাল সকালে পরীক্ষা করুন আপনি, আপনার আব্বা দেখবেন যে ছেলেটার অবস্থা ভালো, টাকা পয়সা ভালো, তার পক্ষে, তার বইয়ের পক্ষে বেশি কথা বলে, দেখবেন আপনি এটা। তার মানে আমরা ভালো বলতে মানুষের অবস্থান এবং তার অর্থনৈতিক পরিস্থিতির উপরে তাকিয়ে ভালো সার্টিফিকেট দিই, তাই না? কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আপনি ভালো হতে পারবেন না, অসম্ভব। কিন্তু আমাদের যিনি স্রষ্টা,
পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ভালো মানুষ কে, এই সার্টিফিকেট তিনি নিজে দিয়েছেন। দেখুন আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করে, অর্থাৎ আল্লাহর প্রতি যাদের ঈমান আছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কাজ সম্পূর্ণ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহ বলছেন সৃষ্টি সমূহের, জগৎ সমূহের সবথেকে উত্তম ব্যক্তি ওই যে আমার প্রতি ঈমান রাখে আর সৎ কর্ম করে। আচ্ছা বলুন, আল্লাহর কাছে ভালো হওয়া সহজ না মানুষের কাছে ভালো হওয়া সহজ? হ্যাঁ, আল্লাহর কাছে ভালো হওয়া সহজ। কিন্তু আমরা আমার রবের নিকটে আমাকে ভালো হতে হবে, এই টেন্ডেন্সি আমাদের নেই। দুনিয়ার মানুষের কাছে আমাকে ভালো হতে হবে, এই আশাতে পৃথিবীর প্রতিটা মানুষ, আমি মমতাজুল ইসলাম পর্যন্ত ছুটে চলেছে, কিন্তু ভালো হওয়া সম্ভব নয়। আর পৃথিবীর মানুষের কাছে যদি আপনি ভালো হয়েও যদি যান, তাহলে আপনার তেমন কিছু হবে না, শুধু এই সার্টিফিকেটটাই পাবেন যে ও ভালো, বিনিময়ে কিছু পাবেন না। এই যে দেখতে পাচ্ছেন না আপনারা, বিশাল টাকা খরচা করে ছেলেটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হলো, ও খুব শিক্ষিত ছেলে, ও খুব ভালো ছেলে, এই সার্টিফিকেটটাকে দেওয়া হয়েছে, কিন্তু ছেলেটার কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই। যখন সে কর্মের কথা কিছু চাইছে, যে আমি এত ভালো হলাম, আমি এত ডিগ্রি অর্জন করলাম, আমাকে কিছু দেওয়া হোক, তখন সরকারিভাবে জানানো হচ্ছে তুমি একটা গ্যাসের চুলো কেন, একটা কড়াই, সাদা তেল কেন, বেসন কেন, আদা রসুন কিনে চপ শিল্প করো। এছাড়া আমরা কিছু দিতে পারছি না, চপ টপ তৈরি করো, হাই রোডের ধারে গিয়ে চপ শিল্প। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জগৎ সমূহের সৃষ্টি জগতের শ্রেষ্ঠ এই সার্টিফিকেট দিয়ে আমি থেমে নেই। তারপরে আল্লাহ তাআলা বলছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। ভালো সার্টিফিকেট দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম, রবের পক্ষ থেকে রয়েছে উত্তম প্রতিদান, জান্নাতু আদনিন, চিরস্থায়ী রয়েছে তাদের জন্য জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, যার পাদদেশে প্রবাহমান ঝর্ণা, খালিদিনা ফিহা আবাদা, এবং চিরস্থায়ী তারা সেখানে স্থায়িত্ব লাভ করবে। রাদিয়াল্লাহু আনহুম, তারা আল্লাহর প্রতি, আল্লাহ তাদের প্রতি রাজি হয়েছে, খুশি হয়েছে, ওয়ারাজু আন, তারাও খুশি হয়েছে। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই কারণে যে তারা তাদের প্রভুকে ভয় করত, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের ভিতরে পৃথিবীর সবথেকে ভালো মানুষের দুটি গুণ বর্ণনা করেছেন। এক, তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ঈমান আনে, আর দুই, সৎ কর্ম সম্পূর্ণ করে। এখানে আমি মজার মজার কয়েকটা কথা বলি। আমার ডান দিকে যে সমস্ত মানুষেরা বসে আছে, আসলে এনাদের সামনে আমাদের বক্তব্য চলে না, কিন্তু এখন আল্লাহ এইভাবে আমাকে কবুল করেছে, তো আমি বা কি করব? আমার তো কিছু করার নেই। মানে আমার মারাত্মক যে কিছু বিদ্যা আছে তা নেই, আমি বক্তা। তবে আপনি আমাকে 4-5 ঘন্টা বক্তব্য দিতে বললে, ও আমার একবারও পড়াও লাগবে না, দেখাও লাগবে না, ভাবাও লাগবে না, ঘুমানোও লাগবে না, ও মাইক দিলেই বক্তব্য দিয়ে দেবো। কিন্তু আমার যদি আপনি কড়া কিছু জিজ্ঞেস করেন, কিন্তু আমার চাকা জাম হয়ে যাবে।
ওই জন্য আমি অল্প বিদ্যাতে খুব গুছিয়ে গুছিয়ে বুঝিয়ে বুঝিয়ে আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করছি, যতটুকু আল্লাহ বলাবে। দেখুন পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গাতে ভালো কাজের কথা বলেছেন, এক জায়গাতেও ভালো কাজকে নির্দিষ্টকরণ করা হয়নি যে এইটাই ভালো কাজ, এইটাই ভালো কাজ, এইটাই ভালো কাজ, এ কথা বলা হয়নি। আল্লাহ শুধু এতটুকুই বলে দিয়েছে ওয়ামিলুস সালিহাত, তোমরা আমলে সালেহ করো। কি আমলে সালেহ? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বলছেন না। তাহলে আমরা ভালো মন্দ বুঝবো কি করে যে এটা ভালো কাজ আর এটা মন্দ কাজ? এটা বুঝবো কি করে? আপনাকে এইটা বুঝতে গেলে দুটি জিনিসের মানদণ্ডে বুঝতে হবে। এক, আপনি কোনো কাজ করার পরে যদি নিজে আনন্দ অনুভব করেন, তৃপ্তি অনুভব করেন, নিজে যদি শান্তি অনুভব করেন, তাহলে বুঝে নিতে হবে ও কাজটা অবশ্যই ভালো কাজ। আর কোন কাজ করার পরে যদি আপনি নিজে যদি দুঃখিত হন, নিজেকে নিজের কাছে যদি অপমানিত মনে করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ওটা অবশ্যই খারাপ কাজ। কি বলছি বুঝতে পারছেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে যত জায়গাতে তিনি ভালো কাজ করার কথা বলেছেন, নির্দিষ্টকরণ কিছু করেন নেই। এবার আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি। আমরা মনে করি যে ভালো কাজ মনে হয় শুধু মানুষের সঙ্গেই করা যায়, মানুষের সঙ্গেই করা যায়। আচ্ছা মাঝখানে আরেকটা কথা বলি। আচ্ছা বলুন তো, একটা মানুষ জান্নাতে যেতে গেলে কটা জিনিস তার লাগবে? কারো জানা আছে? জান্নাতে যেতে গেলে একটা মানুষের কটা জিনিস লাগবে? তিনটে জিনিস লাগবে জান্নাতে যেতে গেলে। এক, তার ঈমান থাকতে হবে। দুই, তাকে মুসলিম হতে হবে। তিন, সৎ কর্ম থাকতে হবে। একটা মানুষ যদি বলে আমার ঈমান আছে, আমি মুসলিমও বটে, কিন্তু আমার কোনো সৎ কাজ নেই, তাহলে জান্নাতে যাওয়া খুব মুশকিল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ কাজের মাধ্যমেই জান্নাত লটকিয়ে রেখেছেন। কোন জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, সে মাধ্যমটা কি? সৎ কাজের মাধ্যম। সৎ কাজ যে কোনো কিছু হতে পারে। একটা চমৎকার ঘটনা আপনাদের বলি, দেখুন। আচ্ছা আপনারা তো এটা শুনেছেন যে একজন মহিলা দেহ ব্যবসায়ী, সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। যেতে যেতে দেখলো, তার চোখে পড়লো যে একজন তৃষ্ণার্ত কুকুর পিপাসায় কাতর হয়ে একটি কূপের সাইডে কাদা মাটি জিভ দিয়ে চাটছে। জিভ দিয়ে কি করছে? চাটছে। মহিলাটির মনে দয়া হলো, ইস, আমারও যেমন কষ্ট হয়, কুকুরটারও তো পিপাসার জন্য এই কষ্ট হচ্ছে। এক কাজ করা যাক, নিজের ওড়না বা নিজের কাপড়ের এক সাইড দিয়ে পায়ের মোজাটা খুলে সে মোজাতে কাপড় বেঁধে একটু পানি তুলে তৃষ্ণার্ত কুকুরটিকে পানি পান করালেন। দেখো ব্যবসায়িক মহিলা, একজন পতিতালয়ের নারী। আচ্ছা বলুন তো, মহিলাটা কুকুরকে পানি পান করানোর মাধ্যমে ক্ষমা পেয়েছিলেন কি পাননি? পেয়েছিলেন। তাহলে পৃথিবীর এক জঘন্যতম প্রাণী, সেই প্রাণীকে, কুকুরকে পানি পান করিয়ে একটা মহিলা কই ক্ষমা পেয়ে গেল, তাই না? তাহলে পৃথিবীর আশরাফুল মখলুকাত কোন প্রাণী? মানুষ। তাহলে আপনি যদি মানুষের সঙ্গে যদি ভালো কাজ করেন,
মানুষকে যদি উপকার করেন, তার সঙ্গে যদি সদাচরণ করেন, তাহলে রবের নিকটে জান্নাত পড়ে আছে না নেই? আছে আছে আছে। কিন্তু আমরা কি করি? শুধু বাঁশ নিয়ে ঘুরছে, কাকে বাঁশ দেওয়া যায়, তাই না? একজন ভালো ব্যবসা করে দুতলা বাড়ি করেছে, তো ওর আর সহ্য হচ্ছে না, ও আবার তার পাশে একটা ওই সেম দোকান করে ও 20 টাকা বিক্রি করছে, 19 টাকা করছে, মানে ওর জ্বলনে ঘুম হচ্ছে না। দুতলা বাড়ি করে নিল, আর আমি সারা জীবন ফেরি করেই গেলাম। কি করে সর্বনাশ করা যায়? কি বললাম বুঝলেন? আমার ছেলেটা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে। আমার ছেলেটা পাড়ায় দেখছি কিছু লোক, তারা চায়ের দোকানে এখানে ওখানে বলে বেড়াচ্ছে, ও কি চাকরি এমনি পেয়েছে, ওর সঙ্গে অমুক মন্ত্রীর হাত না, ওই জন্য ঘুষ দিয়ে করে নিয়েছে। মানে আপনি তো জীবনে কারোর ভালো করেন না, আবার কেউ যদি ভালো করে আপনি তার পিছনে পড়ে যান। আমি দেখি, কারণ এগুলো আমার খুব বাস্তব অভিজ্ঞতা। আমাদের গ্রামে, যে গ্রামে আমি বসবাস করি, আমাদের গ্রামে 19 থেকে 20টা ক্লাব আছে, বড় গ্রাম, 19 থেকে 20টা ক্লাব। আমি যেখানে বসবাস করি, হেদায়েতুল্লাহ ভাই জানেন, আমার বাড়ি ওর বাড়ি বেশি দূর ডিস্টেন্স নয়, 15-20 কিলোমিটারের ডিস্টেন্স। আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন, ওনাকে জিজ্ঞেস করবেন, আমি যেখানে বসবাস করি 40 কিলোমিটারের ভিতরে কোনো প্রতিষ্ঠান নেই আহলে হাদিসদের, কোনো প্রতিষ্ঠান নেই। 40 কিলোমিটারের ভিতরে আহলে হাদিসদের কোনো প্রতিষ্ঠান নেই। আমাদের গ্রামে 19টা ক্লাব, 4-5টা পার্টি অফিস, কত কিছু আছে। ক্যারাম বোর্ড খেলা হয় চায়ের দোকানে, মনে হয় এই দল 10 জায়গা আছে। আমি চিন্তা ভাবনা করলাম যে এখানে একটা কোরআন শিক্ষার ব্যবস্থা করলে হয় না? একটা মাদ্রাসা তৈরি করলাম। মাদ্রাসা যেদিন থেকে তৈরি করেছি, সেই দিন থেকে যারা আমাকে দেখলে সালাম করত, যারা আমাকে দেখলে বুকে জড়িয়ে ধরত, তারা দেখছি আস্তে আস্তে কথা বলে না। আমি জিজ্ঞেস করছি, চাচা কি ব্যাপার? বলছে কিছুই নয়। তার মানে আমি বুঝতে পারছি যে এটা মাদ্রাসা না করে একটা মদের দোকান করলে সুবিধা হতো, এই সুবিধা হতো। ব্যাংডবিতে মাদ্রাসা আছে, এখানে একটা মহিলা বানাত তৈরি করা হয়েছে। যিনি তৈরি করেছেন উনি এতদিন পর্যন্ত খুব ভালো লোক ছিল আপনার কাছে, আর যখন উনি একটা কোরআন শিক্ষার ব্যবস্থা করেছেন, এক শ্রেণীর মানুষ তাদের জন্মই মনে হয়েছে যে কি করে ওর বিরোধিতা করা যায়, কি করে ওটা তুলে দেওয়া যায়, কি করে ওর মানে সর্বনাশ করা যায়। এই চিন্তা ভাবনাতে রাতে ওরই ঘুম হয় না। এরকম লোক আছে না নেই? আপনাদের মুর্শিদাবাদে নেই, আমাদের ওদিকে আছে। আপনাদের এখানে আছে, এটা আমি বলবো না। তার মানে কি, ভালো কাজ করে যেতে হবে, যে ভালো কাজই হোক। কি বলছি বুঝতে পারছেন? এবার আপনাদেরকে আমি আর একটা কথা বলবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলেছেন ভালো লোককে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন লোকের সার্টিফিকেট দিচ্ছেন যে এই লোক পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ? এতক্ষণ আল্লাহ সার্টিফিকেট দিলেন ভালো লোকে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার ঘুরে আসা যাক। তিনি পৃথিবীর কোন লোককে সবথেকে উত্তম বলে ঘোষণা করেছেন? তিনি বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। পৃথিবীতে ওই লোক সর্বোত্তম যে লোক নিজে কোরআন মাজিদ শেখে আর অপরকে শেখায়। পৃথিবীর সবথেকে উত্তম ওই লোক যে কোরআন নিজে শেখে আর অপরকে শেখায়। আপনাদেরকে এইখানে আমি একটা কথা বলে দিই, আল্লাহ এবং তার রাসূল যে সমস্ত ব্যক্তিদের, যে সমস্ত আমলকারীদের উত্তম বলেছেন, সেই সমস্ত কাজে 70 বেশি না কম? এটা বলুন, 70 বেশি না কম? বেশি।
আপনি এতদিন পর্যন্ত নামাজ পড়তেন না, আপনি কাল থেকে নামাজ পড়ুন। 4 দিন পরে ছোটখাটো একটা ভুল করেছেন, ও প্রথমেই টার্গেট করবে, সারা নামাজ পড়িস আবার এটা করিস, এটা বলবে। আপনি এতদিন দাড়ি রাখেননি, আপনি কাল থেকে দাড়ি বড় বড় করে দেন, কোন একটা ত্রুটি হলে ও এটাই বলবে। দাড়িওয়ালা লোক এরকম কাজ করে, এতদিন রাখেনি, ওর কোনো অসুবিধা ছিল না। তার মানে পৃথিবীতে যত ভালো কাজ আছে আপনি যদি করতে যান, তাহলে তার বাধার সম্মুখীন হতে হবে কি হবে না? হবে। তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে আমি দিচ্ছি। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, জান্নাতের ভিতরে রাখলেন। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে উসপিস উসপিস করছে, মানে সুস্থ নেই, সুস্থ নেই। ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ অন্তরের কথা জানে। আল্লাহ বুঝতে পারছে জান্নাতের মতো জায়গাতে এর ভালো লাগছে না, এর একটা বউ দরকার। বউ বউ ওর হাড্ডি থেকে তৈরি করলেন কাকে? হাওয়া আলাইহিস সালামকে, তাই না? তৈরি করে জান্নাতের ভিতরে রাখলেন। বিস্তারিত ঘটনা আমি একদম কেটে কুটে দিয়ে বলছি। আল্লাহ তাআলা বললেন যে জান্নাতের ভিতরে তোমরা দুজন থাকবে, সমস্যা কিছু নেই। তো ওই যে গাছটা দেখতে পাচ্ছ, ওই গাছ, ওই গাছের ফলটা খেয়ে নিও না, ও ধারে পাশে যাওয়ার দরকার নেই। আর জান্নাতের ভিতরে ছিল কে? এই যে মিস্টার ইবলিস, ও আছে সঙ্গে। ওর যা কাজ, শয়তানের যা কাজ, ও ফুসলে ফাসলে এদিক ওদিক করে বলছে ফল খাবি না, খেয়ে নে, তোরা বেশি করে খেয়ে নিবি, ওই জন্য মানা করে দিয়েছে মনে হয়। একটা দুটো কিছু হবে না, ও চক্রান্ত করেছে, ওই জালে ফেঁসে গিয়ে ফল খেয়ে নিয়েছে। আল্লাহ তাআলা বলছে জান্নাত থেকে বার হয়ে যা, সব চল ভাগ এখান থেকে। আদম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন কোথায়? ভারতে। যদি বলেন শ্রীলঙ্কায়, আরে গোলাম হোসেন তখন শ্রীলঙ্কা ভারতের মধ্যে ছিল। ভারতবর্ষে পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী আদম আলাইহিস সালাম এসেছিলেন। 2, হাওয়া আলাইহিস সালামকে ফেলা হয়েছিল কোথায়? জিদ্দাতে। জিদ্দাতে একজন ভারতে আর একজন জিদ্দা, দুজন দুই দিক দিয়ে দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বারবার যখন দোয়া করছে, আল্লাহ ভুল করেছি, অত্যাচার করেছি, ক্ষমা করে দাও, আমাদের প্রতি দয়া করো। বারবার যখন দোয়া করছেন, আল্লাহ দোয়া কবুল করেছিলেন কি করেননি? দোয়া কবুল করে নিয়েছিলেন। দোয়া কবুল করার পরে আল্লাহ তাআলা দুজনকে ক্ষমা করে দিয়েছিলেন। এবার আল্লাহ সিদ্ধান্ত নিচ্ছেন যে তোমাদের দুজনকে পৃথিবী নামক জায়গাতে পাঠানো হবে। আদম আলাইহিস সালাম তখন মনে মনে ভাবছেন যে একবার তো কোন রকম ক্ষমা পেয়ে আবার এলাম, তা আবার যদি পৃথিবীতে পাঠানো হয় তাহলে শয়তান তো ছাড়া আছে, তাহলে আর মনে হয় চান্স হবে না। এর চক্রান্ত তো খুব বড় চক্রান্ত। আদম আলাইহিস সালামের মনের অবস্থা আল্লাহ বুঝতে পেরে বলছেন, আদম তোমাকে একটি কিতাব দেওয়া হবে, কিতাব, তোমাকে একটি কিতাব দেওয়া হবে, টেনশন করো না। এই কিতাব অনুযায়ী যদি তুমি পৃথিবীতে জীবন যাপন করো, শয়তান তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না। এখন শয়তান দেখছে, আচ্ছা তাহলে কিতাব দেওয়া হচ্ছে, কিতাবটারই আগে পরিবর্তন করবো। কিতাব তো ভুলভাল ঢুকিয়ে দেবো কিতাবের ভিতরে, দেখি আদম কি করে। ওই জন্য শয়তান চক্রান্ত করেছে, কিতাব পরিবর্তন করতে হবে। ওই জন্য একটা কথা জেনে রাখুন যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূলদেরকে কিতাব বা সহিফা দেওয়া হয়েছে, শয়তান চক্রান্ত করে প্রতিটা কিতাব পরিবর্তন করতে সক্ষম হয়েছে। ঈসা আলাইহিস সালামের কাছে যে কিতাব দেওয়া হয়েছিল তার নাম কি? ইনজিল। বর্তমান খ্রিস্টান ভাইরা সেটাকে বাইবেল বলে ব্যবহার করে।
এবং তাদের দাবি এটা ওই বাইবেল যেটা ঈসার উপরে অবতীর্ণ করা হয়েছিল। ইতিহাস খুলে দেখবেন বাইবেল ইয়ারমিক ভাষাতে অবতীর্ণ করা হয়েছিল, পরবর্তীতে ট্রান্সলেট করা হয়েছিল হিব্রু ভাষাতে। বর্তমানে যে বাইবেল চলে এটা খ্রিস্টান যাজকদের নিজস্ব তৈরি করা বাইবেল, কারণ সেই যিশু অর্থাৎ ঈসা আলাইহিস সালামের কাছে যে ইনজিল এসেছিল ও ইনজিল নেই, ওটা পরিবর্তন হয়ে গেছে। আর আল্লাহ ও কিতাবকে মানে প্রতিষ্ঠিত করে রাখবেন এ ওয়াদা এ প্রতিশ্রুতি কোথাও দেননি। শয়তান ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত কিতাব এসেছে সব পরিবর্তন করে দিয়েছে। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিতাব কি? আল কোরআন। আল কোরআন এসেছে। এবার শয়তান ভাবছে তাহলে আমার তো কাজ শেষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শেষ নবী, তাহলে এর কিতাবটা পরিবর্তন করে দেবো, যেমন হোক করে দুই চারটা আয়াত এদিক ওদিক করে দেবো। সবার তো করে দিয়েছি। আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কিতাব আমি অবতীর্ণ করেছি কোরআন, আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিচ্ছি। এইবার তখন শয়তান দেখছে তো মারাত্মক গেঁড়া কল, আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছে মানে তো এটা পরিবর্তন